সাজিয়েছে তার লোকসঙ্গীতের সোনার তরীতে। যুগ যুগান্তরের শত উত্থান পতনের মধ্য দিয়ে পদ্মা, মেঘনা, ভাগীরথী, মহানন্দা, তিস্তা, ইচ্ছামতির কালো স্রোত বেয়ে সেই সোনার তরী এসে ভিড়েছে বর্তমানের উপকূলে। লোকসঙ্গীত পারস্পরিক চেতনায় আচ্ছন্ন হওয়ার গুণাবলী নিয়েই তার উজ্জ্বল লৌকিক প্রাচীনত্বকে প্রতিষ্ঠিত করেছে। আবেগ অনুভূতির ব্যাপ্ত প্রকাশে তার শাশ্বত প্রাণশক্তি জাতির মনে সক্রিয় থেকে একটি সার্থক ঐতিহ্য সৃষ্টি করে চলেছে। সুর, ভাব, ভাষা আর আঞ্চলিকতার আদর্শ নিয়ে লোকসঙ্গীতের রচনা সম্পদে সমৃদ্ধ হয়েছেন পরবর্তী প্রজন্মের রচয়িতারা। বাংলার লোকসঙ্গীতের মতো এমন রূপে, সুরে, সংবেদনায় বৈচিত্র্যময় গানের বিপুল সম্ভার পৃথিবীর যে কোনো সংস্কৃতিতে বিরল। কবিগুরু রবীন্দ্রনাথের লোকসঙ্গীত সম্পর্কে আত্মিক সংযোগ ঘটে পল্লী বাংলায় অবস্থানকালে। শিলাইদহে থাকাকালীন অনেক বাউল ফকিরের সান্নিধ্যে তিনি আসেন এবং তাদের পরিবেশিত গান, তত্ত্ব, সুর আর গায়নশৈলী রবীন্দ্রনাথকে মুগ্ধ ও আকৃষ্ট করে। তিনি বাউলের সুর আরোপ করে এক নতুন ধারার সঙ্গীত সৃজনে মেতে ওঠেন। ভাবের গভীরতায়, ভাষার সারল্যে, সুরের অনুপম মাধুর্যে ও নান্দনিকতায় যা অতুলনীয় শিল্পকীর্তি রূপে কালজয়ী।